আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা খতিয়ান অধ্যায়ের প্রথম সৃজনশীল প্রশ্নের সমাধান দেব। তো প্রথম সৃজনশীল প্রশ্নটা কিন্তু খতিয়ানের গতানুগতিকভাবে একটু ভিন্ন ধাঁচের, কারণ এখানে আমার প্রারম্ভিক মূলধন বের করতে হবে, তারপরে হলো জাবেদা করতে হবে, তারপর খতিয়ান করতে হবে। তার মানে কি আমার আগের দুইটা চ্যাপ্টারও কিন্তু এর সাথে সম্পৃক্ত হতে যাচ্ছে। তো সমস্যা নেই, আমি তোমাদের সাথে আছি এবং তোমাদেরকে একদম বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো চলো আমরা শুরু করি। তো 1 নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলা আছে একটু পড়ে নিই। হ্যাঁ, বলা আছে যে ঢাকার নিরাময় ফার্মা, ওকে, প্রতিষ্ঠানের নাম হলো নিরাময় ফার্মা, এর 2025 সালের জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। তাহলে 2025 সালের কোন মাস? জানুয়ারি মাস। সে কিছু লেনদেন আছে, সেই লেনদেনগুলো নিম্নরূপ। ওকে, তাইলে প্রতিষ্ঠানের নাম কি? নিরাময় ফার্মা। কোন সালে? 2025 সালে জানুয়ারি মাসে। আমরা এটি কোন বই পড়তেছি? এটি কিন্তু 2026 সালের বই পড়তেছি, অর্থাৎ তোমরা যারা ক্লাস 9-এ পড়তেছো তারা এই বই পারছো, ঠিক আছে? অর্থাৎ সবচেয়ে লেটেস্ট বই থেকে কিন্তু আমরা সমাধান দিচ্ছি। দেখো, জানুয়ারির 1 তারিখে বলা আছে নগদে 55,000 টাকা, 50,000 টাকার কম্পিউটার এবং 30,000 টাকার মূল্যের বিক্রয়যোগ্য ঔষধ নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাইলে ব্যবসা শুরু করা হলো মানে কি? মূলধন যা নিয়ে ব্যবসা শুরু করবে সেগুলো সব হবে মূলধন, ঠিক আছে? তাহলে নগদ 55,000 টাকা এবং কম্পিউটারকে কম্পিউটার হিসাব লিখবো নাকি না অফিস সরঞ্জাম লিখবো বলো তো? কম্পিউটার, তারপরে প্রিন্টার মেশিন, ফটোকপি মেশিন, এসি ক্রয়, এগুলোকে অফিস সরঞ্জাম হিসাবে লিখতে হয়। তো আমরা কিন্তু এগুলো হিসাব অধ্যায়ে অর্থাৎ পঞ্চম অধ্যায়ে এগুলো কিন্তু বিশ্লেষণ দিয়েছি কোন জিনিসকে কোন হিসাবে লিখতে হয়। যদি আমি কাগজ কালি কার্বন ক্রয় করি তাহলে মণিহারি হিসাবে লিখতে হবে। তারপরে ঘড়ি, স্টেপলার, এই জিনিসগুলো যদি ক্রয় করি তাহলে কিন্তু আমাদের অফিস সাপ্লাইস হিসেবে লিখতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি। হ্যাঁ, তো এখানে দেখো নগদে 55,000 টাকা, তার মানে এটা নগদান হিসাব, এবং কম্পিউটার 50,000 টাকা, তার মানে এটা অফিস সরঞ্জাম হিসাব, এবং 30,000 টাকার বিক্রয়যোগ্য ঔষধ, তার মানে ফার্মা, এটা হলো নিরাময় ফার্মা প্রতিষ্ঠানের নাম, তার মানে একটি ফার্মেসিতে কি করতে হয়? ঔষধ ক্রয় এবং বিক্রয়ের ব্যবসায় তো হয়, তাই না? তাইলে এখানে ওষুধ ক্রয় এবং বিক্রয় সেগুলোকেই পণ্য বলা হবে। তাইলে 30,000 টাকার বিক্রয়যোগ্য ঔষধ নিয়ে ব্যবসা শুরু করছে, তার মানে কি এটি বিক্রয়যোগ্য মূল্যের ঔষধ, তাইলে এখানে এটি একটি পণ্য। তো কোনো পণ্য যদি কোনো উপায়ে বাড়ে তখন ক্রয় হিসাব লিখতে হয়, আর পণ্য যদি বিক্রয় ব্যতীত অন্য কোনো উপায়ে কমে যায় তখন সেটিকে ক্রয় হিসাব লিখতে হয়। হ্যাঁ, বা ক্রয় ফেরত হিসাব লিখতে হয়। অনেক সময় ফেরত, বিক্রয় এবং ফেরত ব্যতীত অন্য কোনো উপায়ে যদি কমে যায়, যেমন ঘাটতি হয়ে যায় বা আগুনে বিনষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায়, তখন বা বিনামূল্যে ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়, তখন কিন্তু ক্রয় হিসাব লিখতে হয়। তো এখানে দেখো পণ্যটা বাড়ছে, ঠিক আছে, ক্রয় বাড়ছে, সেটা ক্রয়ের মাধ্যমে বাড়লেও ক্রয় হিসাব, না বাড়লেও ক্রয় হিসাব লিখতে হবে, ঠিক আছে? তাহলে জানুয়ারিতে দেখো 55,000, 50,000 এবং 30,000 এই তিনটি হিসাবের যোগফল করলেই কিন্তু আমার প্রারম্ভিক মূলধন বের হবে। ক নম্বর প্রশ্ন হয়তো প্রারম্ভিক মূলধনই বলছে। এরপরে দেখো জানুয়ারি 3 তারিখে বলা আছে জাহান ড্রাগস হতে ওষুধ ক্রয় 80,000 টাকা। কত? 80,000 টাকা ঔষধ ক্রয় করেছে। ওকে, ঔষধ তো তার প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট বা পণ্য ক্রয় করলে ক্রয় হিসাবে লিখতে হয়। কার কাছ থেকে ক্রয় করেছে? জাহান ড্রাগসের কাছ থেকে। এখানে নগদে বা চেকে কোনো কিছু উল্লেখ নাই, তার মানে বাকিতেই হয়েছে, তাই না? ক্রয় হিসাব ডেবিট হবে, বাকিতে হলে কি হয়? টাকা দিতে হবে, বা কেউ তোমার কাছ থেকে টাকা পাবে এরকম তাকে কি বলা হয়? পাওনাদার। পাওনাদারের অপর নাম কি? প্রদেয় হিসাব। তাহলে প্রদেয় হিসাব হবে। হ্যাঁ, তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, এটি জাবেদা হবে। হ্যাঁ, ওকে, জানুয়ারি 7 তারিখ বলা আছে পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় করা হয়েছে। দেখো প্রিন্টার মেশিন, হ্যাঁ, প্রিন্টার মেশিন এটিও একটি অফিস সরঞ্জাম, তাইলে একটা সম্পদ, অফিস সরঞ্জাম তো একটা সম্পদ বিক্রয় করা হয়েছে। তাহলে সম্পদ যখন বিক্রয় করা হবে তখন বিক্রয় হিসাব লেখা যাবে না। বিক্রয় হিসাব কখন লিখতে হয়? শুধুমাত্র পণ্য বিক্রয় করলে লেখা হয়। পণ্য বিক্রয় ব্যতীত অন্য কোনো উপায়ে কোনো কিছু বিক্রয় করলে সেটিকে বিক্রয় হিসাব লেখা যাবে না, যা বিক্রয় করবে সেটি লিখতে হবে। তাইলে এখানে প্রিন্টার মেশিন বিক্রয় করেছি, প্রিন্টার মেশিন লিখবো নাকি অফিস সরঞ্জাম লিখবো বলো তো? অফিস সরঞ্জাম লিখবো। তাহলে অফিস সরঞ্জাম কমে গেছে, একটা সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, তাহলে অফিস সরঞ্জাম ক্রেডিট এখানে। আর বিক্রয় করে টাকা পেয়েছি, নগদ টাকা পেয়েছি, তাহলে নগদান হিসাব ডেবিট হবে, ঠিক আছে? তাহলে নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। এরপরে জানুয়ারি 18 তারিখে দেখো
মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসকে ঔষধ ফেরত দেওয়া হলো 6,000 টাকা। এই যে দেখো 80,000 টাকার ওষুধ কিনছিল 3 তারিখে, সেই 3 তারিখের ঔষধের মধ্যে কিছু ঔষধ ডেট এক্সপায়ার ছিল, মেয়াদ উত্তীর্ণ ছিল, ঠিক আছে, 6,000 টাকা ঔষধ। এই 6,000 টাকার ঔষধ জাহান ড্রাগসকে ফেরত দিয়েছে, তাইলে ক্রয়কৃত পণ্য ফেরত দিয়েছি, ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ক্রয় ফেরত হিসাব লিখতে হয়। তাইলে ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত তার বিপরীতটা হবে ক্রেডিট হবে। তাহলে ক্রয় ফেরত ক্রেডিট কাকে ফেরত দিলাম? পাওনাদারকে বা প্রদেয় হিসাবকে বা জাহান ড্রাগসকে, তাই না? তাইলে যাকে ফেরত দিছি সে ডেবিট হবে। বুঝতে পেরেছো? তাইলে প্রদেয় হিসাব জাহান ড্রাগস ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। এরপরে জানুয়ারি 27 তারিখে নগদে ঔষধ বিক্রয় 1,40,000 টাকা। তাইলে দেখো বিক্রয় করে টাকা পেয়েছো, তাই না? টাকা পেয়েছো না? বিক্রয় করলে কি, বিক্রয় করলে তুমি পণ্যও দিয়ে দিবা আবার টাকা ছাড়াই পণ্য দিয়ে দিবা? হ্যাঁ, না। তাইলে বিক্রয় করলে টাকা পাওয়া যায়। তাইলে নগদ টাকা তুমি পেয়েছো 1,40,000 টাকা, তাহলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে বিক্রয় করে আয় হয়েছে, ঠিক আছে। ঔষধ বিক্রয়, এটা পণ্য বিক্রয় এখানে, যেহেতু তার প্রতিষ্ঠানটা কি ওষুধ ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, তাই না? তাইলে পণ্য বিক্রয় করেছো, তাইলে আয় হয়েছে। বিক্রয় হিসাব ক্রেডিট হবে, নগদান হিসাব ডেবিট হবে। ওকে, এটি ছিল আমাদের লেনদেনগুলোর বিশ্লেষণ। এখন আমরা ক, খ, গ প্রশ্নের অ্যান্সার করব। ক নম্বর প্রশ্ন কি বলেছে স্যার? উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খুব সহজ, আমরা অলরেডি এটার সমাধান করে দিয়েছি, তাই না? ব্যাখ্যার মধ্যে করে দিয়েছি, আমরা বিশ্লেষণ যখন করলাম তখন এটি করে দিয়েছি। দেখো এই যে কি বলা আছে যে 55,000 টাকা, 50,000 টাকা এবং 30,000 টাকা বিক্রয়যোগ্য মূল্যের ওষুধ, এগুলোই হলো প্রারম্ভিক মূলধন। তাইলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ লিখবো কিভাবে? বিবরণ টাকা দিয়ে 1 তারিখে যেহেতু আছে এই জন্য তারিখের ঘরটি দেয় নেই। অনেক তোমরা চাইলে তারিখের ঘরও দিতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, তাইলে নগদান হিসাব 55,000 টাকা। কম্পিউটারকে কম্পিউটার না লিখে কোনো অফিস সরঞ্জাম হিসাব লিখে দিব 50,000 টাকা। আর বিক্রয়যোগ্য ঔষধকে ঔষধ না লিখে এখানে ক্রয় হিসাব লিখে দিব 30,000 টাকা। এই তিনটা যোগ করলে 1,35,000 টাকা হবে মোট প্রারম্ভিক মূলধন। ক নম্বর প্রশ্নের সমাধান শেষ। এরপরে গ নম্বর প্রশ্নটা কি বলেছে? খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন বলেছে জানুয়ারি 3 তারিখ থেকে 27 তারিখের লেনদেনগুলোর সাধারণ জাবেদা দেখাও। সাধারণ জাবেদা অর্থাৎ এই যে জানুয়ারি 3 থেকে 27 এই 4টি জাবেদার, এই 4টি লেনদেনের জাবেদা দেখাইতে বলছে। তার মানে জানুয়ারি 1 তারিখ একটা বাদ। ওকে, জানুয়ারি 3 তারিখে কি বলা আছে? বলা আছে, দাঁড়াও এগুলো একটু ইরেজ করে দিই আর একটু আমাদের সুবিধা হবে। হ্যাঁ, জানুয়ারি 3 তারিখে বলা আছে কি? জাহান ড্রাগস হতে ঔষধ ক্রয়, তাহলে ক্রয় করেছি, ক্রয় হলে ব্যয় হয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট। কার কাছ থেকে ক্রয় করেছি? জাহান ড্রাগসের কাছ থেকে। এখানে নগদ বা বাকি এরকম কোনো উল্লেখ নাই, কিন্তু প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে। প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে বাকিতেই হবে যদি নগদ উল্লেখ না থাকে, তাই না? তাহলে এটা পাওনাদার হিসাব হবে। তাহলে কি হবে দেখো, এটা জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ব্র্যাকেটে জাহান ড্রাগস লিখে দেব ক্রেডিট 80,000 টাকা। ব্যাখ্যা কিন্তু অবশ্যই দিতে হবে, বাকিতে ঔষধ ক্রয় করা হলো, ঠিক আছে, এটা লিখে দেব। ওকে, এরপরে দেখো 7 তারিখে বলা আছে পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় করা হয়েছে। বিক্রয় করলে টাকা পাইছি, তাইলে নগদ টাকা পাইছে, নগদ টাকা পাইলে ডেবিট হয়, নগদান হিসাব ডেবিট। কি বিক্রয় করলাম, কেন পাইলাম? এটা প্রিন্টার বিক্রয় করলাম, প্রিন্টার মেশিন। প্রিন্টার মেশিনটা হলো অফিস সরঞ্জাম, তাইলে অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। ওকে, তাহলে এটা জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট 3,200 টাকা। এটা ব্যাখ্যা দিব নগদে প্রিন্টার মেশিন বিক্রয়, ঠিক আছে। ওকে, এরপরে জানুয়ারি 18 তারিখে আছে মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসকে ঔষধ ফেরত দেওয়া হলো 6,000 টাকা। তাইলে কি ফেরত দিয়েছি, ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ক্রয় ফেরত হিসাব লিখতে হয়, তাই না? যাকে ফেরত দিই সে ডেবিট আর ক্রয় ফেরত ক্রেডিট। তাইলে জাহান ড্রাগসকে প্রদেয় হিসাব, তাইলে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ব্র্যাকেটে জাহান ড্রাগস দিয়ে দেব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট 6,000 টাকা। জাহান ড্রাগসকে ঔষধ ফেরত দেওয়া হলো, এটা ব্যাখ্যা লিখে দেব, ঠিক আছে। এরপরে জানুয়ারির 27 তারিখে বলা আছে নগদে ঔষধ বিক্রয় 1,40,000 টাকা। তাইলে বিক্রয় করে টাকা পেয়েছি নগদ টাকা, ঠিক আছে। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। জানুয়ারির 27 তারিখ কি হবে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা হবে নগদে ঔষধ বিক্রয় করা হলো, তাহলে 1,40,000। এইবার সব যোগ করব, 80,000 আর 3,200 যোগ করলে 83,200, 83,200 আর হলো 6,000 যোগ করলে 89,200 হয়, 89,200 আর হলো 1,40,000 যোগ করলে হয় 2,29,200, মোট 2,29,200 ডেবিট পাশে হবে,
ক্রেডিট পাশেও 2,29,200 টাকা হবে। তো এই ছিল নিরাময় ফার্মার সাধারণ জাবেদা অর্থাৎ খ নম্বর প্রশ্নের সমাধান। এরপরে গ নম্বর প্রশ্নটা দেখব। গ নম্বর প্রশ্ন বলেছে যে উপযুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব, প্রদেয় হিসাব প্রস্তুত করো। স্যার, এই জায়গাতেই অনেক স্টুডেন্ট ভুল করে বা অনেক টিচারও ভুল করে পড়ায়, ঠিক আছে? এই জায়গাতে যে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব এবং প্রদেয় হিসাব, এই 4টি হিসাবের কি করতে বলছে? খতিয়ান করতে বলছে। খতিয়ান কোথায় বলছে? কিছু বলা নাই। যখন হিসাব বের করতে বলবে তখন খতিয়ানই করতে হবে, হ্যাঁ। কিন্তু এখানে ভুলটা করে কোন জায়গায়? দেখো, এই যে আমরা খ নম্বর প্রশ্ন করলাম 3 থেকে 27 তারিখের লেনদেনগুলো দিয়ে সাধারণ জাবেদা। এই যে গ নম্বর প্রশ্ন এসেও এই 3 থেকে 27 তারিখের লেনদেনের হিসাবগুলো দিয়েই তারা এখানে খতিয়ান করে। তো 1 তারিখের লেনদেনটা স্কিপ করে যায়। 1 তারিখের লেনদেন কি এখানে স্কিপ করতে বলেছে? প্রশ্নে বলেছে? প্রশ্নে কি বলেছে যে 3 তারিখ থেকে 27 তারিখের লেনদেনগুলোর নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব এবং প্রদেয় হিসাব তৈরি করে? এটা কি বলেছে? বলে নাই। তাহলে 1 তারিখ বাদ দেওয়া যাবে? না, বাদ দেওয়া যাবে না, কারণ এখানে তো বাদ দিতে কোনোটা বলে নাই। তার মানে 1 তারিখে যে নগদান হিসাব আছে, অফিস সরঞ্জাম হিসাব আছে, ক্রয় হিসাব আছে, সেগুলোও কিন্তু আসবে। বুঝতে পেরেছো? তার মানে কি 1 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত যতগুলো লেনদেন আছে সবগুলো লেনদেনের মধ্যে যেগুলোতে নগদান, অফিস সরঞ্জাম, ক্রয় হিসাব এবং প্রদেয় হিসাব আছে সেগুলো সবগুলাই আসবে। বুঝতে পেরেছো? এখানে ভুল করা যাবে না। তাহলে প্রথমে আমরা নগদান হিসাবের একটি কলাম কেটে নিব। সাধারণ খতিয়ান নগদান হিসাবে আমরা কলাম কাটছি চলমান জের ছক, কারণ আমি তোমাদেরকে বলে দিয়েছি যে চলমান জের ছকে সবসময় করবা যদি না টি ছক উল্লেখ থাকে। টি ছক যদি উল্লেখ করে দেয় তাহলে তো আর বলার আর কোনো অপশন নাই। যখন তোমাকে বলে দিবে যে তোমার নাম রহিম, তখন কিন্তু তোমাকে রহিম হিসেবেই পরিচয় দিতে হবে, ঠিক আছে? তখন তুমি চাইলে তোমার নাম করিম হিসেবে পরিচয় দিতে পারবা না, ঠিক আছে? তো এখানে কোনো কিছু বলে নাই, তার মানে আমাদের স্বাধীনতা দিয়েছে আমরা কোনটা করব? টি ছক করব না চলমান জের ছক করব? আমাদের সুবিধার মতো করব। তো আমাদের সুবিধা হলো চলমান জের ছক, কারণ ব্যালেন্স বিডি সিডি করা লাগে না, একটু তাড়াতাড়ি করা যায়, ঠিক আছে? তাহলে চলমান জের ছকে এই যে জানুয়ারির 1 তারিখে প্রথমে নগদান হিসাব ডেবিট ছিল, মূলধন হিসাব ক্রেডিট ছিল, এটা বসাই ফেলবো। তাইলে জানুয়ারির 1 তারিখ এখানে লিখবো টাকার ঘরে 55,000 টাকা লিখবো, বিবরণী ঘরে কি লিখবো? মূলধন হিসাব। বিপরীত হিসাবটা লিখতে হয় বিবরণী ঘরে। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট জাবেদা ছিল, তাইলে এখানে মূলধন হিসাব লিখবো 55,000 টাকা। ওকে, জেরের ঘরে এখানে 55,000 টাকা বসাই দিব, ঠিক আছে? এরপরে জানুয়ারির 7 তারিখে বলা আছে পুরাতন একটি প্রিন্টার বিক্রয় করা হলো। এখানে আমরা নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট করেছিলাম। তাইলে ডেবিটে 3,200 টাকা বসাই দেব এবং এখানে লিখে দিব অফিস সরঞ্জাম হিসাব। বিপরীত হিসাবটা লিখতে হবে। তাইলে ডেবিট আগেরটাও ডেবিট ছিল, এটাও ডেবিট আছে। তাইলে একই পাশ থেকে আসলে যোগ হয় আর বিপরীত পাশ থেকে আসলে বিয়োগ হয়। তাইলে 55,000 আর 3,200 যোগ করলে 58,200 টাকা হবে। ওকে, এরপরে 27 তারিখে আরেকটি লেনদেন ছিল। দেখো, এর আগে কিন্তু আর কোনো নগদে নাই, 27-এ আছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে বিবরণে বিক্রয় হিসাব দিব 1,40,000। তো এইটাও ডেবিট পাশ থেকে আসছে, তাহলে একই পাশ থেকে আসছে, যোগ করতে হবে। তাহলে 58,200 আর 1,40,000 যোগ করলে 1,98,200। এই ছিল আমাদের নগদান হিসাবের কমপ্লিট। তাহলে নগদান হিসাব কমপ্লিট হলো। এরপরে কি বলছে? এটা আমাদের কমপ্লিট। এরপরে আমাদের অফিস সরঞ্জাম হিসাব বলছে। তাহলে অফিস সরঞ্জাম হিসাবের জন্য আরেকটি এইভাবে ছক কেটে নেব, ঠিক আছে? কেটে নিয়ে অফিস সরঞ্জাম কোথায় কোথায় আছে এই যে দেখো অফিস সরঞ্জাম, এগুলো একটু ইরেজ করে দিই, আমরা একটু মার্ক করতে সুবিধা হবে। হ্যাঁ, দেখো অফিস সরঞ্জাম আছে, এখানে আছে একটা, এটা কিন্তু ডেবিটে ছিল, আর একটা এখানে আছে, এটা ক্রেডিটে ছিল, তাই না? একটা 1 তারিখে আর একটা 7 তারিখে। তাহলে 1 তারিখেরটা আগে প্রথমে বসাই। 1 তারিখে অফিস সরঞ্জাম ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট আমরা লিখেছিলাম, তাহলে এখানে মূলধন হিসাব দিব কত? 50,000 টাকা, এটা জেনে নিয়ে দেব। এরপরে 7 তারিখে কি বলা ছিল? নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট ছিল, তাই না? তাইলে ক্রেডিট ছিল, এখানে ক্রেডিট ঘরে বসাবো, এখানে নগদান হিসাব দেব। তাইলে দেখো আগের যেটা ছিল ডেবিট, পরেরটা আসতেছে ক্রেডিট, তাহলে বিপরীত দিক থেকে আসলে বিয়োগ করতে হয়। তাইলে 50,000 থেকে 3,200 বিয়োগ করলে 46,800 টাকা হবে, ঠিক আছে? তাহলে এই ছিল অফিস সরঞ্জাম। তাইলে আমার অফিস সরঞ্জামও কমপ্লিট। এরপরে ক্রয় হিসাব আছে। তাহলে ক্রয় হিসাব কি কি আছে? এই দুইটা ইরেজ করে নিয়ে আগে। তাহলে ক্রয় হিসাব
কি কি আছে দেখো, এই যে 30,000 টাকা বিক্রয়যোগ্য মূল্যে ওষুধ, এটা ক্রয় হিসাব আছে। এরপরে এখানে ক্রয় হিসাব আছে, তাহলে দুইটা ক্রয় হিসাব আছে। একটা হলো, আবার অনেকেই ভুল করে এই যে ক্রয় ফেরত যেটা, এটা দেয়, এখানে এইটা দেওয়া যাবে না, কিন্তু ক্রয় ফেরত আলাদা হিসাব। হ্যাঁ, ক্রয় হিসাব একটা, ক্রয় ফেরত আলাদা। তাহলে দুইটা আছে, 1 তারিখ আর 3 তারিখ, তো দুইটাই ক্রয় ডেবিটে আছে। প্রথমটা মূলধন, তাইলে জানুয়ারি 1 তারিখ মূলধন হিসাবে 30,000 টাকা ডেবিটে বসাই দেব। আর জানুয়ারি 3 তারিখে প্রদেয় হিসাব ক্রেডিট ছিল জাহানের, তাই না, জাহান ড্রাগস থেকে কিনছিলাম 80,000 টাকা। তাহলে যে নামাবো প্রথম 30,000, পরেরটা ডেবিট থেকেই আসছে, তাহলে 30,000 আর 80,000 যোগ করলে 1,10,000 ক্রয় হিসাব চলে গেল। এরপরে আসো প্রদেয় হিসাব। স্যার প্রদেয় হিসাব কোথায় আছে? প্রদেয় হিসাব আছে এই যেখানে, জাহান ড্রাগস, তারপরে হলো জাহান ড্রাগসকে আবার ফেরত দিয়েছো, দুইটা প্রদেয় হিসাব রয়েছে, তাই না? এই দুইটা প্রদেয় হিসাব, একটা হলো প্রদেয় হিসাব ক্রেডিট ছিল প্রথমটা, আর 18 তারিখেরটা ডেবিট ছিল। তাইলে কি করব, এখানে প্রদেয় হিসাব দিব। প্রদেয় হিসাব কি কেমন ছিল? প্রদেয় হিসাবে ক্রেডিট, প্রথমটা ক্রেডিট ছিল 3 তারিখ, এর ডেবিট কি ছিল? ক্রয় হিসাব, তাই না? তাহলে এখানে 80,000 টাকা ক্রেডিট গড়ে বসাই দেব। বসাই দিয়ে জানুয়ারি 18 তারিখে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট ছিল, তাহলে ডেবিট গড়ে টাকা বসাবো, এখানে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট বিবরণী দিয়ে দেব। ঠিক আছে, দেখো প্রথমটা জের ক্রেডিট করে 80,000 ক্রেডিট জের বসায় দেব। তারপরেরটা আসতেছে ডেবিট থেকে, তাহলে বিপরীত দিক থেকে আসতেছে, মানে বিয়োগ করতে হবে। 80,000 থেকে 6,000 বিয়োগ করলে 74,000 টাকা হবে। তো এই ছিল 1 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান। ঠিক আছে, তো যেহেতু খতিয়ান চ্যাপ্টারে করতেছি, তো খতিয়ান চ্যাপ্টারে ম্যাথগুলা একটু বড় হয়। ঠিক আছে, কারণ একটু কলাম কাটতে হয় বেশি, একটু ঘাটাঘাটি বেশি করতে হয়। ঠিক আছে, অন্য অন্য চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারে অঙ্কটা একটু সময় বেশি লাগে, সহজ বাট সময় বেশি লাগে। তোমরা কিন্তু সবাই পারবে, বা এই জন্য আমার ক্লাসটাও একটু বেশি সময় করে যাচ্ছে, যা দেখা যাচ্ছে যে অন্যান্য ক্লাস 10-11 মিনিটের মধ্যে শেষ হচ্ছে, এইটা 15-16 বা 17 মিনিট চলে যাচ্ছে। ঠিক আছে, একটু সময় বেশি লাগবে, আর একটু প্রথম দিকে একটু সময় আরও বেশি লাগে, কারণ একটু বিস্তারিত বোঝাইতে হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।